হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি দেখাচ্ছি তেলকই রেসিপি। এখন বর্ষার দিনে কিন্তু তেলকই খেতে খুব সুস্বাদু হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আর যদি তেলকই হয় আর গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছু লাগে না। দেখুন, এখানে কিন্তু আমার তেলকইটা বানানো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি আমি বড় বড় দুটো কই, এটা মাঝখান দিয়ে কিন্তু কেটে নিয়েছি। আর ওতে পেটে কিন্তু আবার একটু ডিমও ছিল। এবার এটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা যদি এমন কই মাছ পাও অবশ্যই তোমরা বাড়িতে তেল কই একটু করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে দিও। কিন্তু লবণ হলুদ মাইকে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। কিন্তু লবণ হলুদ অবশ্যই মাখিয়ে নেওয়ার সময় একটু লেবু রস দিলে কিন্তু মাছগুলো ধোয়ার সময় যে নাল নাল একটা ভাব থাকে সেটা কিন্তু থাকে না। অবশ্যই তোমরা একটু লেবু দিয়ে কিন্তু ধুয়ে নেবে। এবার আমি দেখুন এখানে মশলা নিচ্ছি কী কী। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি 3 থেকে 4 টুকরো আদা কুচি, আর দিয়েছি 10টা থেকে 12টা রসুনের কোয়া। এটা তোমরা চাইলে আলাদা আলাদাও পেস্ট করে দিতে পারো বা একসঙ্গেও করে দিতে পারো। আর এখানে দিয়েছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, এটা আমি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এর ভিতরে কিন্তু টমেটোও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে টমেটো আলাদাভাবে ইউজ করেছি। এবার মশলাটা আমি বানিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তা তোমরা যদি চাইলে সাদা তেল ইউজ করতে পারো, আমি এখানে সর্ষের তেলে করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার যে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। কেন কই মাছটা জ্যান্ত কই মাছ, বেশি ভাজতেও হয় না। অনেকে কাঁচাও রান্না করে, আমরা কিন্তু অল্প একটু ভেজে নিলে কি ভালো হয়, আর অল্প একটু ভাজাও কিন্তু ভালো। এবার আমার মাছটা এক পিঠ কিন্তু হয়ে গেছে, আর ওপর পিঠটা আর একটা পিঠ আমি ভেজে নেবো। হালকা করে ভাজতে হবে। দেখুন মাছগুলো কীরকম বেঁকে বেঁকে যাচ্ছে, একদমটা মানে জ্যান্ত ছিল, তো ওই জন্য ভাজার সময় কিন্তু একটু মাছগুলো বেঁকেই যায়। এই পিঠটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এক এক করে আমি মাছগুলো সব তুলে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। অবশ্যই তোমরা ঘরেও একবার ট্রাই করে দেখো। এবার ফোড়নের জন্য আমি জিরে আর একটা তেজপাতা আর একটা দুটো এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে এখানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজটা কিন্তু এবার দিয়ে দেবো। দেখুন আমার দেওয়া কিন্তু হয়ে গেছে। আর অবশ্যই তোমরা একটু গ্যাসটা মিডিয়ামে রাখবে, আর নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার কিন্তু ভয় থাকে। এবার এটা আমি ভালো করে একটু কষিয়ে নেবো। দেখুন তোমরা চাইলে আবার একটু জলে ইউজ করতে পারো, আমি এখানে সামান্য একটু জল ইউজ করেছি। তোমরা চাইলেও জল ইউজ করতে পারো, না হাতে ধরে কিন্তু তোমাদের একটু এটা মশলাটা কিন্তু কষাতে হবে। আমি একটু জল দিয়ে নিলাম, কেন মশলাটা যেন কাঁচা গন্ধ না থেকে যায় আর তলায় না লেগে যায়। মশলাটা যত সময় মানে পাকছে বা ভালোভাবে মিশে যাচ্ছে সব তেল মশলার সাথে, তত সময় পর্যন্ত দেখুন আমি যে কী শুকনো মশলাগুলো ইউজ করেছি। লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার মশলাটার সঙ্গে ভালো করে কিন্তু আমাকে কষাতে হবে। তোমরা অবশ্যই একটু হাতে ধরে কষাবে। তেল কই বানানোর সময় কিন্তু তলায় লেগে গেলে কিন্তু আর ভালো লাগবে না। তোমরা যখন কষাবে গ্যাসটা কিন্তু অবশ্যই লো আর মিডিয়ামে রাখবে। আর চাইলে তোমরা একটু জল দিয়ে নেবে। আমি কিন্তু এখানে একটু জল ইউজ করব, কিন্তু একটু পরে দেখুন আমি কীভাবে রান্নাটা করছি। এখানে কিন্তু আমি একটা টমেটো কুচি নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু পেস্টও ইউজ করতে পারো। এবার টমেটোটা দিয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম, যেন মশলাটা যেন তলায় না লেগে যায়, টমেটোটা যেন ভালোভাবে পেকে যায়। এবার জলটা দিয়ে মশলাটা কষিয়ে আমি আর এক বাটি জল দিয়ে দিলাম। জলটা এবার ফোটানোর জন্য অপেক্ষা করছি। যত সময় না ফুটছে তত সময় কিন্তু মাছটা অবশ্যই তোমরা দেবে না। জলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, যাতে মাছগুলোর সঙ্গে মশলার সাথে ঝোলের সাথে মিশে যায়। তার জন্যে একটু টাইম ধরে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিটের মতো ঢাকনাটা লাগিয়ে রাখবে। আর গ্যাসটাও অবশ্যই তোমরা লো মিডিয়াম যেরকম পারো সেরকম, এতে কিন্তু আর অসুবিধা নেই। এবার ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কালারটাও কিন্তু কত এসেছে, কি সুন্দরভাবে। আর ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে কালারটা।